আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এটা এতটাই লোভনীয় হয় যে একবার যে খাবে এই আচারের স্বাদ সে কিন্তু ভুলতে পারবে না। বারবার শুধু এই আচারের কথাই তার মনে পড়বে আর এটাই খেতে চাইবে। এতটা লোভনীয় ভাবে এটা তৈরি করা হয়, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, এর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে এই যে এই চামচটার 1 চামচ করে সবকিছু নিয়েছি। 1 চামচ এখানে গোটা ধনে নিয়েছি, 1 চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চামচ কালো সরিষা, 4টে শুকনো মরিচ আর 1 চামচ জিরা। রেগুলার যে জিরাটা খাই ওইটা। এখন একটা প্যানে এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে, কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। শুকনা প্যানে এটাকে ভেজে নিতে হবে। যখন এইভাবে একটু ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু আধ ভাঙা করে নিতে হবে। আমি এটাকে নামিয়ে শিলপাটাতে আধ ভাঙা করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন দেখুন, এখানে আমি কিছু জলপাই নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে 500 গ্রাম জলপাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম অথবা বেশি করে নিতে পারেন। এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, জলপাইটা যেহেতু আমি আজকে আস্তই করব, এর জন্য কিন্তু আমি শরীরটা একটু এই যে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা যদি এটাকে আস্ত করতে চান, অবশ্যই ছুরি দিয়ে একটু শরীরটা কেটে নেবেন। আর একটা প্যানে দেখুন, আমি এখানে 250 গ্রাম সরিষার তেল দিয়েছি। আচারে কিন্তু অবশ্যই সরিষার তেল লাগে, এটা কিন্তু সবাই জানি আমরা। আর ফোড়নে দিয়ে দেবো এখানে 4টা শুকনা মরিচ। শুকনা মরিচটা ফোড়নে দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে এখানে দিয়ে দেবো আমি কিছু গোটা রসুন। যারা আচারে গোটা রসুন খেতে পছন্দ করেন অবশ্যই গোটা রসুনটা দিয়ে দিবেন। আর যারা একটু থেতো করে দিতে পছন্দ করেন, খেতে অথবা দিতে, তারা কিন্তু থেতো করে দিবেন। এটাকেও আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। 30 সেকেন্ড পরে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। আমি এখানে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট আর এখানে আমি 1.5 চামচের মতো সাদা যে সরিষাটা আছে ওটা আমি বেটে মিক্স করে নিয়ে এই যে সবগুলি একসঙ্গে ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নিব। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে। যত বেশি ভালো করে ভাজবেন, আপনার আচারটা কিন্তু আপনি খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটাকে যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ গোটা পাঁচফোড়ন। এই গোটা পাঁচফোড়নটা দিলে কিন্তু এই যে আচারে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব ভালো লাগবে। এইভাবে আপনারা একদিন বাসায় আচারটা তৈরি করে দেখবেন। আলহামদুলিল্লাহ বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। এটা খুবই মজাদার একটি আচার। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে যে জলপাইগুলো আমি রেখেছিলাম, ওই জলপাইগুলি দিয়ে হাই হিটে এটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। জলপাইটাকে অবশ্যই তেলের ভিতরে একটু ভেজে নিবেন। এতে করে কি হবে, জলপাইয়ের শরীরে যদি কোনো পানি থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। 2 মিনিট পরে দেখুন, যখন জলপাইয়ের যে শরীরটা একটু চেঞ্জ হতে শুরু করবে, জলপাইয়ের কালারটা, তখন কিন্তু আমি এখানে বাদবাকি কিছু মশলা এখানে ব্যবহার করব। আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। পরবর্তীতে লাগলে আমি আবারও দিব। আর দিয়ে দেবো, যেহেতু আমি এখানে টক ঝাল মিষ্টি আচার করবো বলেছি, ঝাল দিয়ে দিলাম 1 চামচ ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। আর দিয়ে দেবো কালারের জন্য একটুখানি হলুদ। আমি এখানে 1 চামচ হলুদ দিয়েছি। হলুদটা অবশ্যই দিবেন, এটা কিন্তু প্রাকৃতিক ভাবে প্রিজারভেটিভের কাজ করে। এই হলুদটা আমি বলবো আপনারা কখনোই স্কিপ করবেন না, হলুদটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এইগুলো মশলা, এই যে শুকনো মশলাগুলি দিয়েছি, এই মশলাগুলি দিয়ে আমি আবারও একটু 1 মিনিটের মতো এটাকে ভেজে নিব। এভাবে ভাজলে কি হবে, আপনার মশলাটা কিন্তু কখনোই নষ্ট হওয়ার চান্স থাকবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নাগামরিচ। এই নাগামরিচ গুলো কিন্তু আমি গোটাই দিয়েছি, কোন রকম মানে চিড়ে বা ফাটিয়ে দিইনি। ফাটিয়ে দিলে কিন্তু এই আচারটা অনেক পরিমাণে ঝাল হয়ে যাবে। এটাকে ফাটানো যাবে না, এভাবে গোটা ভাবেই দিতে হবে। তাতে করে মরিচের যে ঝাঁজ এবং ঝালটা ওটা কিন্তু আচারে ঢুকবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটাতেই কিন্তু আপনার মনোমুগ্ধকর হয়ে যাবে এই আচারটা। তেলের আচার অনেকেই মিষ্টি পছন্দ করেন। যারা মিষ্টি পছন্দ করেন এই পর্যায়ে তারা তাদের স্বাদ অনুযায়ী কিছুটা চিনি অথবা গুড় দিয়ে দিবেন। দেখুন, আমি কিন্তু প্রায় লো হিটে 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু জলপাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে হাফ কাপ সাদা সিরকা বা ভিনেগার আমি দিয়ে দেবো। এই ভিনেগারটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে। পুরো 1 বছর আপনার এই আচারটা
আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা পুরোটাই ভালো থাকবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আগে থেকে যে মশলাটা আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেটা। আমি এখানে পুরোটা মশলা দিইনি, 1 চামচের মতো এখানে রেখে দিয়েছি। পুরোটা মশলা দিয়ে দিলে আমার এখানে মশলাটা একটু বেশি হয়ে যেতে পারে, যার কারণে আমি কিন্তু এখানে 1 চামচের মতো রেখে দিয়েছি। আর এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে আমি লো হিটে 5 মিনিটের মতো রান্না করে নিব। এই জলপাইটা এমন ভাবে রান্না করতে হবে যাতে এটা গোটা ভাবে থাকে, মানে আস্ত থাকে, এটা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু আচারটা দেখতে খুব বেশি ভালো লাগবে না। এভাবে গোটা ভাবে রাখার জন্য একটু বুঝে শুনে রান্নাটা করে নিতে হবে। খুব বেশি রান্না করলে এটা ঘেটে যেতে পারে। দেখুন 5 মিনিট পরে কিন্তু জলপাইয়ের আচারটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই পর্যায়ে তেলের যে পরিমাণটা এটাও কিন্তু ঠিক মতো আছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে পুরোটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি আচারটাকে পুরোটাই ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আচারটা কিন্তু আমি এখানে সার্ভ করে দিয়েছি। আর আচারটা কিন্তু এই পর্যায়ে আমার এখনো ঠান্ডা হয়নি। তার আগে আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম আচারটা ঠিক কতটা লোভনীয় হয়েছে। এরকম একটি ফ্লেভারফুল এবং কালারফুল আচার যদি আপনারা বাসায় তৈরি করেন, আশা করি সবারই ভালো লাগবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে অবশ্যই আপনারা এটাকে সংরক্ষণ করে রাখবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।